এই ম্যাচটা মাঠে মস্তানি করতে পারবে, সাহস দেখাতে পারবে, তারই ম্যাচ। টুম্পাই বসু একটা কথা বলছিলেন যে ইস্ট বেঙ্গল শক্তিশালী হলে খেলাটা জমবে। আমরা সবসময় চাই ইস্ট বেঙ্গল শক্তিশালী হোক। হ্যাঁ, বলেনি তো, ঠিকই তো, ইস্ট বেঙ্গল শক্তিশালী হলে জমবে। আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, তো আমরা সুপার জুনিয়রের সাথে খেলছি, তাতে ওদের আনন্দ পাওয়ার কি আছে? রুকো যারা, সবার করো। আর মিথ্যে কথা বলে মিথ্যে আশায় থাকতেও চাই না যে মোহনবাগান নেই, এটিকে জিতছে, তাহলে আপনারা পাঠাচ্ছেন কেন? আজকে যারাই বলছেন যে এটিকে অ্যান্ড অল দ্যাট, মানে তারাই আবার মোহনবাগান জিতলে মোহনবাগান ক্লাবে মিষ্টি যায়। তাহলে এটিকের যখন সবকিছু, তাহলে সঞ্জীব গোয়েঙ্কার কাছে মিষ্টি পাঠাতে পারতেন, তাহলে মোহনবাগান ক্লাবে কেন মিষ্টি যায়, মোহনবাগান ক্লাবে কেন ফুলের তোড়া যায়? কারণ তারাও জানেন যে এটিকে বলে আর কিছু নেই। আর যে সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকরা এখনো এটিকে নিয়ে চিন্তিত, তাদের বলবো প্লিজ এই চিন্তা থেকে আপনারা বিরত থাকুন। আপনারা নিজেদের ইস্টবেঙ্গল, মানে আমাদের ইস্টবেঙ্গলকে নিয়ে ভাবুন। এটিকে ছিল 5 বছর আগে, তারপরে এটিকে নিয়ে লড়াই করে মোহনবাগান সমর্থকরা 2 বছর আগে এটিকে তুলে ফেলেছে। আজকের দিনে এটিকে বলে কিচ্ছু নেই, মানে এটিকে মোহনবাগান উঠে গেছে নাম। গত 2-3 বছরের যে গল্প আজকে আসছে, আমরা বেসিক্যালি পিছিয়ে ছিলাম, কারণ হচ্ছে আমরা নিউ কামার, একটা টিমের সাথে একটা টিম মার্চ করেছে, তাদের শক্তি নিয়ে তাদের শক্তি সঞ্চয় হয়েছিল। মোহনবাগান মার্চ হয়েছিল, ওগুলো সব পাস্ট টেন্সে চলে গেছে। কিন্তু আমরা তো কখনো কারোর সাথে মার্চ করে अरे झूठा है तो झूठा, जिंदगी भर झूठ बोलकर दूसरों को ছিল फंसाते তার आए কাছে हैं। যে স্বরলিপি দিয়ে নাম লিখিয়েছি, তো সেটা না, তো আমরা নিজেরা নিজেদের তৈরি করে প্রতিষ্ঠিত হতে চেয়েছি, সেই দিকে আমরা এগোচ্ছি। ইস্ট বেঙ্গলের কি মনটা একটু খারাপ খারাপ? চিন্তা নেই, হয়ে যাবে। একটু চুক্তি হচ্ছে, একটু ঝগড়াঝাটি হচ্ছে, একটু মনোমালিন্য হচ্ছে, বাট আমি চাই ইস্ট বেঙ্গলও আইএসএল এ খেলুক। বেহায়া আমি তেমনি বেহায়া চা। 2-3টে করে প্লেয়ার কিনেছি, আনোয়ারকে নিয়েছি।